আসসালামু আলাইকুম। আজকে আমি সালাতুল হাজত সম্পর্কে বলবো। যদি কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সম্মুখীন হন এবং কোনো অভাব বিপদ হয়ে পড়েন অথবা কারো মনে কোনো আশা আকাঙ্ক্ষা থাকে, তবে সবার আগে আল্লাহ তাআলার রাজি হওয়া উচিত। কাজের সাথে হলে যথাযথ চেষ্টা করে ফলের জন্য আল্লাহর রহমতে নির্ভর করতে হবে। প্রথমে ওযু করে খুব মনোযোগের সাথে 2 রাকাত নামাজ পড়ে নিজের গুনাহসমূহের মাপ চাইতে হবে। তারপর আল্লাহর প্রশংসা করে সুবহানাকাল্লাহ শেষ পর্যন্ত পড়তে হবে এবং দুরূদ শরীফ পাঠ করতে হবে। নিম্নরূপে দুই আয়াত করে মনোযোগ সহ করতে হবে। আর নিজের কোনো উদ্দেশ্য মকসুদ থাকলে আল্লাহ তাআলার কাছে চাইবেন, ইনশাআল্লাহ মনের আশা পূরণ হইবে। আল্লাহ সর্বশক্তিমান। হযরত আব্দুল্লাহ বিন আবু খাতাব রাদিয়াল্লাহু এর রাসূলকে বললেন, যে ব্যক্তি আল্লাহর নিকট অথবা কোনো মানুষের নিকট কোনো হাজত রয়েছে, সে যেন প্রথমে ওযু করে এবং উহা উত্তম রূপ করে, তারপর 2 রাকাত নামাজ পড়ে, তারপর আল্লাহর কিছু প্রশংসা করে এবং তার নবীর উপর কিছু দরুদ পাঠ করে, ইনশাআল্লাহ আল্লাহ তার হাজত পূরণ করবে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি ধৈর্যশীল, মহিমা, তিনি ত্রুটি বিচ্যুতি থেকে থাকেন, বিরাট আরশের মালিক। প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, তিনি বিশ্বজগতের মালিক এবং প্রতিপালক। হে আল্লাহ, আমি তোমার কাছে এই ঐশ্বর্য সৃষ্টির ভিক্ষা চাচ্ছি, যার জন্য তোমার রহমত অপরিহার্য এবং যা তোমার বকশিশ বা মাগফিরাতের কারণ হয়। আমি প্রত্যেক মঙ্গলে অংশীদার হওয়ার কামনা করি এবং প্রত্যেক পাপ থেকে এবং নিরাপদ থাকার ইচ্ছা পোষণ করি। হে আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করে দাও ব্যতীত এবং আমার দুঃখ দরিদ্র থেকে কারো ব্যতীত অক্ষম হইও না। আর আমার যে সব প্রয়োজন তোমার অপছন্দে পূরণ না করে তা ছেড়ে দাও। হে আল্লাহ, হে অনুগ্রহ করার মাধ্যমে সবচেয়ে বড় অনুগ্রহকারী। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।